মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান এটা বহু পুরানো অনুষ্ঠান, কয়েকবারই সভাস্থান আমি দিয়েছি দর্শন। খুলে বলি সভা পাশে খুব সম্ভব শ্রদ্ধেয় অমূল্য বাবু প্রথম আমাকে এখানে নিয়ে আসে, তারপরে অনেককে নিয়ে আমি করেছি এই কবিগান কীর্তন। এবার আমাকে যারা নিমন্ত্রণ করে আবার এনেছেন এই গোবার স্তরে, আমি গ্রামবাসী সকলারে আমার ভক্তি শ্রদ্ধা করি নিবেদন। নিবেদন করি মাকে, মা এরা যেন সবাই জাগতিক এবং আধ্যাত্মিক দুটো দিকেই ভালো থাকে, এই মঙ্গল কামনা জানাই মায়ের পায়। তাদের তরে মঙ্গল কামনা করে এবার যাব আমি শ্রীকৃষ্ণের ভূমিকায়। আমার কাছে বলুন দেখি, কোনো মানুষ কৃষ্ণের ভূমিকায় কথা বলতে পারে নাকি? মূলত এটা একটা কাব্যের অভিনয়। যে করতে পারে না অভিনয় সে খাঁটি কবি নয়। তাই সবিনয় জানাই নিবেদন, সেই অভিনয় করবার তরে দাঁড়াবো কৃষ্ণ হয়ে আসরে। আগে করো জোরে বন্দনা করি আনন্দময় গোবিন্দের রাতুল চরণ। বাবা, হে গোবিন্দ তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে আমার হৃদয়াসনে বসে বসে তোমার কথা রসাভাসে প্রভু তুমি বলে দিও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকারের নামটি ছাড়ি, কবিগানের পাল্লা ধরি, কল্পনায় আমি দয়াল হরি শ্রী মধুসূদন। আসরে থাকবো যতক্ষণ আমাকে কৃষ্ণ বলেই জানবেন ততক্ষণ। এটা অভিনয়ের কৃষ্ণ ছাড়া কিন্তু অন্য কিছু নয়। বিপক্ষের কবি যিনি নাম ধরেছেন নারদ মুনি। এই যে আমাদের পাঁচালীর বাখানি, এই পাঁচালী লক্ষ্য করতে হয়, হয় ত্রিপদী ছন্দ হবে, না হয় চতুষ্পদীতে কবে। ছন্দ না হলে পরে তারে কবি কয়, কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ আমার কৃষ্ণ দয়াময়। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, চলার ছন্দের পতন হলে মানুষের অধপতন হয়। তাই কৃপা করবেন নরনারী, সারা জীবনে যেন একটা ছন্দ নিয়ে চলতে পারি, সেই আশীর্বাদটুকু দেবেন আমার মাথায়। এইবার আমি কৃষ্ণধন দাঁড়ালাম সবার সদন, নারদের প্রশ্নের জবাব দেবার দায়। নাম ধরিয়া নারদ মুনি প্রশ্ন করেছে কয়েকখানি। প্রথম প্রশ্ন করেছে আমায়, তুমি কৃষ্ণ নটবর, ধরো আমার কথা ধরো, তুমি কেন যজ্ঞ করো প্রভাস কিনারায়? যজ্ঞ বা পূজা করার পরে, কারণ অর্ঘ্য তো দেয় একজনকে ধরি, যজ্ঞেশ্বর একজন না থাকলে পরে অর্ঘ্য দেবে কার পায়। কিন্তু তুমি কৃষ্ণ নটবর, অনন্ত ব্রহ্মাণ্ডের তুমি যজ্ঞেশ্বর, অনন্তকাল ধরে নারী নর যা কিছু করে তোমাকে পাবার দায়। তোমার উপর কেউ নাই জীবন ভরে জানি তাই, বলো তুমি প্রাণ কানাই, তাহলে এই যজ্ঞ করো কিসের দায়? সুন্দর প্রশ্ন। বলো কৃষ্ণ নীলদলে যজ্ঞের যখন আয়োজনই করিলে, একটা দাড়িপালা কেন রাখিলে দরজায়? আমার কাছে বলো দেখি, কোনো যজ্ঞে দাড়িপালা থাকে নাকি? এটা ব্যবসা বাণিজ্যে ব্যবসায়িকরা রাখে সর্বদাই। বলো কৃষ্ণ কমলাকে দাড়িপাল্লাটা দিয়ে করবাটা কি? আবার আমি চেয়ে দেখি
তোমার মাকে দাড়ি বেত্র দিয়ে প্রহার করে কাঁদিতেছে বহির্দ্বারে, এটাই বা হচ্ছে কিসের দায়? যার নাম রাধারানী ধুলায় পড়ে কাঁদছেন তিনি। হে কৃষ্ণ চিন্তামণি, আর এক প্রশ্ন করি উত্থাপন, তোমার উপর বড় কেশে কোথা আছে কোন বেশে? বলো তুমি আমার সকাশে, এটা আমার জানার প্রয়োজন। একদম শেষে এসে আর একখানা প্রশ্ন করেছে সভা পাশে, যে এই যে কুরুক্ষেত্রে ছিলে তুমি ঋষিকেশে, তুমি একটা পক্ষ কেন করলে সমর্থন? তুমি সমর্থন করলে ভগ্নিপতি, আর বিআইয়ের করলে চরম ক্ষতি। তাহলে ভগবান তুমি এটা করলে কিসের দায়? তুমি কৃষ্ণ কমলাক্ষ, তুমি থাকবে নিরপেক্ষ, পক্ষাপক্ষ তোমার মধ্যে নাই কোনো সময়। তাহলে তুমি কেন একটা পক্ষ নিলে? তুমি কি কোনো পাপ টাপ করেছিলে? সেই পাপ কাটার জন্য কি যজ্ঞ করতে এলে এই জায়গায়? কি কায়দা করে প্রশ্ন করিস? ওর পিছনে আরো কোনো ব্রেন কাজ করতেছে, দেখা যাক। এইবার মনে আছে ভাবো, এক এক করে জবাব দেব। যদি আমার জবাব কোনোটা কোনো কারণে বাকি থেকে যায়, নিবেদন করি করো জোরে, একজন উঠে বলবেন আমারে, যে দাঁড়িয়েছেন কৃষ্ণের ভূমিকায়, বিপক্ষ যে প্রশ্ন করেছে দান, এইটা বাকি আছে, বলি আপনার কাছে একটু দেবেন সমাধান, আমি খুশি হব। তাহলে বুঝবো যে ভালো শ্রোতা গান শুনতে বসেছে, আর নয় বুঝবো যে চানা গরম ফসাদ করে উঠে আটা দেশে। ওই কালা ছাগলের মতো আমার আজকে সারা আসর মনে পড়বে, ওইটা কিচ্ছু করার নাই, ওটা ফসাদ করি অমনি মনে পড়ে যাবে। ওই দিক যেই টাকা মানে অমনি গোসা দেখতে পাবানে, ও লোকরে কোনোদিন দেখলে আমার মনে পড়ে যাবে। তাহলে প্রথম প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে, আমি কৃষ্ণ জগৎপিতে যজ্ঞেশ্বর হইয়া যজ্ঞ করি কি কারণ? তার আগে বলি আপনাদের পুরোভাগে নারদের কাছে একটা প্রশ্ন করে নেই উত্থাপন। নারদ, তুমি তো আমারে গুরু মানো, তাহলে গুরু বাক্য তুমি নষ্ট করলে কেন? আমি তোমারে করলাম মানা, নারদ বৃন্দাবনে নিমন্ত্রণও দিয়ে না, সেই বৃন্দাবনে তুমি আগে গেলে কেন? গুরু বাক্য নষ্ট করলে কেন? এর জবাবটা আগে আনো। জগতে প্রিয় শিষ্য যারা গুরু বাক্য নিয়ে চলে তারা নাকি গুরু বাক্য কভু তারা করে কলঙ্ক? দাঁড়ায় বলি সভার বরাবরই শোনেন যত নরনারী, গুরু বাক্য লঙ্ঘনকারী মহাপাতকী বলে শাস্ত্রের লিখন। এর কারণটা কি আমার কাছে বলো দেখি, তোমার কাছে করিব শ্রবণ। কিন্তু তুমি রাধার কাছে গেলে যখনই বললে যে কৃষ্ণ করেছে একটা যজ্ঞের আয়োজন, শুনো বিনোদিনী রায়, সেখানে তোমাদের নিমন্ত্রণ নাই, আর সবার সেখানে নিমন্ত্রণ করেছেন কৃষ্ণ মধুসূদন। রাধা কি বললো তোমারে? সেটা তো কইলে না। রাধারানী ডেকে কয়, নারদ এখানে এসো ঝগড়া বাধা বাড়াসায়, অন্তরে করো ধারণা, আপন মানুষ যদি হয় দিচ্ছি আমি পরিচয়, তার কোনোদিন নিমন্ত্রণ লাগে না। যদি কোনো বাড়ি কেউ পূজা পার্বণ করে, স্বামী কি নিমন্ত্রণ দেয় বউরে? তোমার কিন্তু নিমন্ত্রণ, বাড়ির লক্ষ্মী পুজো হবে না, আছে পড়ে। আমার কাছে বলুন দেখি, নিজের মানুষকে নিজে নিমন্ত্রণ করে নাকি? ওই যে নারদ যখন বলল বিধুমুখী, নারদ তো পিট্টান দিয়ে পালায়। তাহলে আমি প্রশ্ন করি দান, তুমি আমার বাক্য নষ্ট করে বৃন্দাবনে গেলিয়া কেন? এর জবাবটা আগে দিও তুমি, সবাই মনে রাখবেন কিন্তু। এইবার প্রথম প্রশ্নের জবাব দিতে চাহি কৃষ্ণ জগৎ পিতে, আমি যজ্ঞেশ্বর হইয়া প্রভাস তীর্থেই যজ্ঞ করি কি কারণ? নারদ, আমি মনে করেছি ভাবনা কলিতে আমি আর ভগবান থাকব না, ভক্ত বেশ করিব ধারণ। তাহলে ভক্ত যদি হতে হয়, ভক্ত কারে কয়? যার হৃদয়ে আছে ভক্তি ধন, তাই তো? ধন থাকিলে তাকে ধনী বলে, শিল্প গড়িলে তাকে শিল্পপতি বলা হয়।
নাকি? খালি ধনী না, শিল্পপতি। তাহলে ভক্ত কাহাকে বলা হয়? ভক্তিধন আছে যার, ভক্ত বলে হয় প্রচার। ঠিক তো মহাশয়? কিন্তু আমি কৃষ্ণ শ্যামকানাই, আমার শক্তি আছে, ভক্তি নাই। আমি হচ্ছি শক্তিমান, সর্ব শক্তিমান। আমি শক্তিমান হতে পারি দয়াল হরি, কিন্তু ভক্তি না থাকিলে ভক্ত হওয়া সম্ভব নয়। তাই অন্তরে করেছি ধারণা, আমি কৃষ্ণ কেলে শোনা। এই ভক্তি পাবো কোন জায়গায়? এই ভক্তি একমাত্র আশ্রয় করে ভক্তের হৃদয়। এই জন্য আমি দয়াল হরি আজকে প্রভাস কীর্তে ভক্ত মিলন যজ্ঞ করি। দেখো আজ ভক্ত ভক্তা নর নারী এই গোবর্চরে হয়েছে উদয়, প্রেমানন্দে হরি বল। সেই প্রভাত আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকল ভক্ত ভক্তার পায়। এটা নয় মনের দম্ভ। এবার যেমন পৌষের সংক্রান্তির দিনে পড়েছে মহাকুম্ভ, মঙ্গলবার। কি বলবো আপনাদের ধারে, এবার কিন্তু গোবর্চরে পূজার একটা বিরাট ঐতিহ্য বহন করে। এবার সেই মহাকুম্ভের যোগেই কিন্তু মঙ্গলবার পড়ে। এটাও কিন্তু আজকে একটা, এই কথা কয় কারা ওখানে? কারা? কি হয়েছে ওই জায়গায়? ও জায়গায় তো মুসানো নাই তো, ওই জায়গায় কথা করছে কেন? তাহলে ভক্তি কোথায় রয়? ভক্তের হৃদয়, ভক্তির আশ্রয়। এই জন্যে আমি দয়াল হরি ভক্ত মিলন যজ্ঞ করি। ভক্তের করুণা ভিন্ন অন্য পথে, ভক্তি কেউ পায় না কোনো মতে। তাহলে দাড়ি পাল্লা কেন রেখেছি দরজাতে? এইটাও বুঝবার বিষয়। তাহলে আমি কোন ভক্তের ভক্তি নেব? ভক্তের ভক্তি নিয়ে তো আমি ভক্ত হব। অনেকেই তো নাম শুনলে কেন্দ্রে পড়ে, একে অপরকে জড়ে ধরে। শাস্ত্রের বিচারে ভক্তি দুই প্রকারে হয়। কি? হৈতুকী ভক্তি আর অহৈতুকী ভক্তি। হৈতুকী ভক্তি তাহাকে বলা হয় জাগতিক কিছু সম্পদ পাবার তরে মানুষ যে ঈশ্বরের আরাধনা করে, কান্নাকাটি করে, মানত করে, হৈতুকী ভক্তি বলে এরে। বুঝেছেন? আমি এখানে মানত করছি, যদি আমার ব্যবসা বাণিজ্য ভালো হয়, আমি কথা দিয়ে যাচ্ছি এই জায়গায়, অন্তরে আছে ভাবো আগামী বৎসর আমি এই জায়গায় 10,000 টাকা দেব। তাহলে দেবে কেন? ব্যবসা বাণিজ্য ভালো হবে। কেউ 19 বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে, গিয়ে কালী মন্দিরে কান্নাকাটি করে। কেউ যায় রাধা গোবিন্দ মন্দিরে, ঠাকুর ছেলের জন্য কান্দিছে, ভগবান রে পাবার জন্য না। জয় রাধে, কায়দা আছে। বুঝতে পারছেন কি কইছে? দুই ভাই যদু আর মধু, কব তো নাকি? এখন তো নাই, অসুবিধা নাই। যদু আর মধু দুই ভাই। তা যদু ছোট, মধু বড়। মধুর বউয়ের নাম হচ্ছে মধুর বউয়ের নাম কালী, আবার মধু কালী ভক্ত। দুই ভাই। ওর একটা ছোট কালী মন্দির আছে। ওর বাবা মরিয়া যাবার আগে দুই ভাইরে দুটো দোকান দিয়ে গেছে। তাহলে মধু হচ্ছে বড়। মধুর বোন নাম কি? কও কি নাম? কালী। আর ও ভক্ত কি? কালী। আর যদুর বোন নাম হচ্ছে ফেদি। এরকম নাম আগে থাকতো না? ফেদি, ফেলানি থাকতো না? আন্না, মানে অতি অতি রাগ হয়ে গেছে, আন্না। এরকম আছে না নাকি? তা
এখন ওই যদুর দোকানে যায় না কোনো লোকজনে, মধুর দোকানে ভালো বিক্রি হয়। তা যদু সকালবেলা উঠিয়ে ভাবে যে দাদার দোকানে খদ্দের বেশি হয়, আমার দোকানে নাই কেন? দাদা দেখি সকালে কি কইয়ে দোকানে যায়, শোনে প্রণাম করি বলতেছে, কালী খুলাও, কালী খুলাও, মা মা। ও তাহলে বৌদিরই স্মরণ করিয়ে যায়। তাহলে যার যার বউয়ের নাম স্মরণ করে যদি দোকানে যাওয়া যায় তাহলে দোকানে খদ্দের বেশি হয়। ওই শুনিছে অধিক দাঁড়াইও দাদা করছে কালী, মা কালী কুলাও। ওই দরজায় দাঁড়াইও কয় মা ফেদি ফেদাও, মা ফেদি ফেদাও, ফেদি ফেদাও। ও দাদা কয় এই হারাম দাদা কি কইস? কই কি কই? একদিন তুমি বৌদির নাম কইয়া বেশি খদ্দের পাও। হ্যাঁ, বউয়ের নাম বললে পরে খদ্দের আসে বেশি দোকানের ভিতরে। আমার শিখই নাও নেই কেন, আমিও আজকে করছি ফেদি ফেদাও। উনি থাকলে তো কত শুনবো না। এটা বললাম কি কারণ? মানুষ জাগতিক জগতের কিছু করতে উন্নয়ন তারাও কিন্তু করে, ঈশ্বরের সাধন ভজন করে না। একে বলে হইতুকি ভক্তি। আমি একদম অঙ্ক কষার মতো বলে যাচ্ছি যাতে একটা বাচ্চা ছেলেও বুঝতে পারে। আর অহৈতুকি ভক্তি কারে কয়? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। অন্যান্য কি হয়েছে? উপরে একটু কথাবার্তা হচ্ছে, তা আমি করবো কি? যার যার বাড়ির লোকরে পাঠাই দাও গিয়ে। আমার সবাই কয় উপরে নাকি একটু গন্ডগোল হয়, আমি কিছু কব না, আমি কৃষ্ণ তো। আমার আবার বলে মেয়েলি দোষ আছে, তাও কইয়ে গেছে। কয় ওই রকম ভক্ত অনেকে আছে। কেউ কয় কৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মেয়ে লোকের বন্ধু। কথাটা ঠিক কয়, তা বোঝে না এক বিন্দু। ভজন রাজ্যে যেতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, নিজের পুরুষত্বর অভিমান থাকলে তার দ্বারা হয় না শ্রীকৃষ্ণ ভজন। এক পুরুষ আর সব প্রকৃতি, এইভাবে যদি হয় কারো গতাগতি, তার দ্বারা ভজন হয় কৃষ্ণ জগৎপতি। জয় রাধে। এত সোজা না। তাই যদি না হতো রাসে গিয়ে শিব ধাক্কা খেত। পুরুষত্বের অভিমান ছিল বলে বিশাখা সখীর ধাক্কা খেয়ে পড়েছিল ঢলিয়ে। এই তো চুপ হয়ে গেছে না, আমার হোমিওপ্যাথির ডোজেই চুপ হয়েছে, অ্যালোপ্যাথ দেওয়া লাগে তাই। তাহলে বসে শোনেন নারী নরে অহৈতুকি ভক্তি বলে কারে? অন্যান্য অভিলাষ সব কিছু করিয়া বিনাশ, একমাত্র পাবার তরে কৃষ্ণ পিতবাস। যারা ভাসে আখিল রে হে গোবিন্দ, আনন্দময় গোবিন্দ আমার প্রভু, একবার দেখা দাও, দেখা দাও, তুমি সারোদ্ধার। এই জগতের কোনো কিছু দিলে তাকে আবদ্ধ করা যায় না সেই জালে। এমনকি পরশমণি পর্যন্ত পেলে নিজের হাতে স্পর্শ করে না কদাচন। তারই এক লক্ষ্য থাকে গোবিন্দের দিকে, দেখা দাও, দেখা দাও প্রভু মদন মোহ। হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভাসে সদা চোখের জলে। হে প্রভু মানব কুলে পাঠাইলে তো পাবো নাকি তোমার দর্শন। ভক্ত সঙ্গ যদি পায় ভক্তের চরণ ধুলি মাখে গায়। প্রেমানন্দে কৃষ্ণ বলে প্রেম হরি বল। কৃষ্ণ প্রেম যার অন্তরে লেগেছে তার নয়ন দেখিলে যায় চেনা। তার চোখের জলে কথা বলে মনের গোপন বেচা কেনা। তার অন্য আকাঙ্ক্ষা নাহি রয়, সমস্ত কিছুর মধ্যে দিয়ে একই বাসনা, তারই রসনায় কবে পাবো কৃষ্ণ রসময়। সব কিছু করে কিন্তু মনটা থাকে কৃষ্ণ পদ নখরে। সব করছে, একেই বলে পরকিয়া। পর মানে শ্রেষ্ঠ, কিয়া মানে কর্ম।
থাকিয়া সংসারে মন প্রাণ দিয়ে থাকে গোবিন্দের চরণ পরে। পরকীয়া বলে রে, পরকীয়া মানে পরের স্ত্রী নিয়া কুকর্ম করা নয়। সাধনা জগতে পরকীয়া এর কয় পরবশ্যা নিনি নারী যদ্যপি গৃহকর্মেষু নবরস আস্বাদায়। যেমন কোনো নারী যদি পরপুরুষকে ভালোবাসে, যদিও থাকে স্বামীর গৃহবাসে, সবসময় চিন্তা করে তাই ফাঁক পেলে কি করে আমি ওর কাছে যাই, ঠিক ওই রকম ঈশ্বরকে যে ভালোবাসে, যদিও থাকে গৃহবাসে, মন থাকে তার চরণের পাশে। গোবিন্দ তুমি ছাড়া তো বান্ধব কেউ না। যেখানে কৃষ্ণ নাম শুনতে পায় সেখানে চলে যায়। কৃষ্ণ ভক্ত পেলে প্রেমালিঙ্গন দেয়, চোখের জলে ভাসে সর্বদায়। তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। হরে আমি কেন বা ভবে হরে জনম নিলাম গো। যদি আমার কৃষ্ণ দর্শন নাই হবে কবে তাপিত প্রাণ জুড়াবে। তোমরা বলে দাও হে কৃষ্ণ ভক্ত হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ভক্ত কবে আমার তাপিত প্রাণ জুড়াবে। ভাবের মানুষ যদি পায় তার সঙ্গে ভাব মিলায়, এমন ভক্ত কোটিতে গুটি হয়। সমস্ত কিছুর মধ্যে থেকে গোবিন্দ চরণে লক্ষ্য রাখে, পার্থিব জগতের কোনো কিছুতেই তাকে বাধা নাহি যায়। নারদ রে, আমি আজ পাল্লায় তুলে ওজন দেব, আমি কৃষ্ণ সীমা ধোব। পাল্লার এক পাশে একটা পদ্ম ফুল রেখেছি, দেখা যায় কেন? ওই পদ্ম সাধারণ পদ্ম নয়। আমি তোমায় বলি অদ্য পদ্মটির নাম রাধা পদ্ম। ওই পদ্মের সমান ওজন যেজন হবে এই জায়গায়, অন্তরে আমার আছে ভাবো আমি তার চরণে অর্ঘ্য দেব, তার ভাবকান্তি বিলাস নিয়ে গৌরাঙ্গ হব, যাব আমি নদিয়ায়। আমি কৃষ্ণ রূপ পরিহরি হব, আমি গৌর হরি প্রেমানন্দে হরি বলে আমি গড়াব ধুলায়। আপনি হইয়া হরি বলবো হরি বল, ব্রাহ্মণে চণ্ডালে আমি দেব গিয়া কোল। এই চিন্তা জেগেছে চিতে, তাই এসেছি প্রভাস তীর্থে। এই ভক্ত মিলন যজ্ঞ করিতে আমার আজি আকিঞ্চন। আমি সেই ভক্তের চরণে অর্ঘ্য দেব, যখন অহৈতুকী ভক্ত পাব তার ভাক্তান্তি বিলাস আমি লব, আর কৃষ্ণরূপ ত্যাগিয়া হব গৌরাঙ্গ রতন। জয় রাধে। জবাব পাচ্ছেন তো? পরিষ্কার পরিচ্ছন্ন। আমার জবাবের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। তাহলে এই যজ্ঞ করি কেন বুঝাই দিলাম। তার মানে আমি সর্বশক্তি মানে ভগবান,
তিন জগতে ভগবান আছি, মনে মনে ভাবিতেছি আমি এবার কলিতে হব ভক্ত প্রাণ। ভক্ত আমায় হতে গেলে ভক্তিধন না থাকিলে তাহলে ভক্ত বলবে কেন? সেই ভক্তিধন পাবার তরে তাই এসে প্রভাসের তীরে ভক্ত মিলন যজ্ঞ করেছি স্বয়ং ভগবান। এই যজ্ঞে যে অহৈতুকী ভক্ত প্রমাণিত হবে, পাল্লায় তুলে ওজনে দেবে, তার চরণে আমি অর্ঘ্য করব দান। আর তার ভাবকান্তি বিলাস নিয়ে কৃষ্ণরূপ ছেড়ে দিয়ে গৌরাঙ্গ হইয়া করব নবদ্বীপে গিয়ে প্রেমানন্দে হরি গুণগান। বাবা, তাহলে দাড়িপাল্লা রাখলাম কেন? যজ্ঞ করি কেন? অর্ঘ্য পাবে কে? এর জবাব আমি দিলাম তাকে। একটা ছোট্ট প্রশ্ন করেছে আমাকে, তোমার উপর বড় কে? দাও সমাধান। জানো না আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার কি বড়? ইন্দ্রাও জানে, ও জানে না। জানে এটা মানে না, আজকে জ্বালাতি আইছে না, ও জানে না। ভক্ত যদি ইচ্ছা করে আমার মুখের বাক্য পর্যন্ত পাল্টাই দিতে পারে, তার সাধনার জোরে একটা যুগ পর্যন্ত পাল্টে যায়। আপনাদের কাছে খুলে বলি, আগে ছিল সত্য, দাপর, ত্রেতা, কলি। সত্য 1, দাপর 2, ত্রেতা 3, কলি 4, এইভাবে যুগ ঘুরত বারবার। তাহলে দাপরের আগে কেন ত্রেতা যুগ গেল? এর মধ্যে ভক্তের সাধনা ছিল। বলি আপনাদের পাশাপাশি নাম ছিল যার গৌতম ঋষি, হরিদ্রুমদ গৌতম বলে যার ছিল পরিচয়। আমার শোনো মা কথাগুলো। সে তার স্ত্রী অহল্যাকে অভিশাপ করেছিল। তার একটা সন্তান ছিল, তার নাম শতানন্দ। সদানন্দ না, কিন্তু শতানন্দ। সৎভাবে আনন্দ করে যে সন্তান জন্ম ধরে তাই নাম তার শতানন্দ। ওই শতানন্দের বয়স যখন ছিল মাত্র বছর 9, মানে 9 বছরের বাচ্চা, বা মায়ের কাছে কয়, মা কি আমা মানুষ হয়ে জন্ম নিলাম কেন? তুই এতটুক ছেলে এই কথা বলে, মানুষ হয়ে জন্ম নেয় নিছিস কেন? তুই কি বুঝিস? বলে সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। কেন মা বলতো তো? বলে একমাত্র হরি ভজনের তরে শ্রেষ্ঠ জনমে চরাচরে মানব জনম বলে তারে। মা, কালকে সকালে যদি আমি যাই মরে, কত শিশুর তো গর্ভেও মরণ হয়। তোমার মা আছে জানা, তারা জগতের আলো দেখতে পারে না, কিন্তু আমার তো 9 বছর বয়স। তুমি আমাকে দাও না বিদায়। আমার অন্তরে আছে, ভাবো আমি হরি সাধনায় যাব, আমি হরিকে লাভ করবো। মা, অহল্যা ডেকে বলে ভাসিয়ে 2 চোখের জলে, তুই আমার এতটুকু ছেলে, আমার বুক থেকে চলে গেলে দুঃখ লাগবে আমার দিলে, কিন্তু তুই যা বলেছিস ওর উপরে তো কোনো বাধা দেওয়া ঠিক নয়। যদি কেউ হরি ভজনে যেতে চায়, তারে বাধা দিলে তাতে মহাপাপ হয়। কিন্তু আমার কথা লবি, তুই বাবার কাছ থেকে একটু আদেশ নিবি। কয় বাবা তো ত্যাগ করেছিল আমায়, বাবা ত্যাগ করেছিল বলে তুমি আমাকে আশ্রয় দিলে। তুমি যদি আমাকে আশীর্বাদ দান করবা, আমি হরি দর্শন পাবো সুনিশ্চয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু জানি আমি এ কথা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তুমি বললে পিতার কাছ থেকে আসি, কিন্তু তখন অহল্যা একটা কথা বলেছিল সন্তানের পাশাপাশি, বাবা তুই তো আমাকে ফেলে যাবি চলি, আমি কোনোদিন কোনো বিপদে পড়লি তোকে যদি আমার প্রয়োজন হয়, তখন শতানন্দ বলেছিল প্রণাম করে মায়ের পায়, মা
আমি শ্রীহরি ভজন করে যদি সেই শক্তি আসে আমার ভিতরে যে এখান থেকে তুমি ডাক দিলে পরে আমার শুনতে পারি আমি দূরে থেকে। আমার মনে আছে ভাবো তোমার উড়ে যাওয়া পরানো পাখি আমি যখন যেখানে থাকি আমি সূক্ষ্ম দেহে এসে তোমার কাছে আমি দেখা দেব। মাতা পিতার আশীর্বাদ নিয়ে শতানন্দ যাই চলিয়ে গভীর বনমাঝে করিয়া সাধন শ্রীহরিকে পেয়েছিল দর্শন। ওই অহল্যাকে যখন গৌতম ঋষি বলি সবার পাশাপাশি অভিশাপ করেছিল অর্পণ, সে ঘটনা আপনাদের জানা আছে, আমি ওটা বলবো না আর আপনাদের কাছে। যাও তুমি পাষাণী রূপ ধরো। এখন ওই যে অহল্যা পাষাণী হয়েছে, ওই অভিশাপ যখন দিল অহল্যা দুহাত তুলে সন্তানকে ডাক দিয়েছিল, শতানন্দ বাবা আমার কেউ নাই, আর আমাকে পাবি না রে বাবা, কোথায় বাবা একবার তোর দেখা চাই। শতানন্দ সেই শক্তি করেছে অর্জন। মায়ের ডাক ইথারে ভেসে সদানন্দের কর্ণে আসে। হ্যাঁ আমার মা, মা আজ ডাকছে, মা আমাকে ডাকছে। সূক্ষ্ম দেহ ধরে চলে এলো মায়ের ধারে, আবার স্থূল দেহ ধারণ করে বলল মায়ের কাছে, মা মা এই তো আমি এসেছি, কি হয়েছে? দেখ আমার নিচের দিক থেকে পাথর হয়ে যাচ্ছে, তোর বাবা আমাকে অভিশাপ করেছে। শতানন্দ বাবার কাছে গিয়ে বলে ডাক দিয়ে, বাবা মাকে তুমি অভিশাপ করলে কি কারণ? তুই কে? আমি তোমার সে আদরের নন্দন শতানন্দ। তো জটা চুলদারি হয়ে গেছে। গৌতম ঋষি করে মানা, বাবা কি? মা বাবার দাম্পত্য জীবনের মধ্যে সন্তানের নাক গলানো ঠিক না, প্রয়োজন ছিল তাই অভিশাপ করিয়াছিলাম, এর বেশি তুমি জানতে চেও না আমার সন্তান। বলে তুমি যখন শাপ দিয়েছো শাপান্ত করো। হ্যাঁ এটা বলতে পারো। শাপান্ত করিলাম, তবে ত্রেতা যুগে যেদিন রাম অবতার হবে, শ্রীরামের চরণ ধুলি যখন ওই পাষাণী পাবে, ওই পাষাণী দেহ ত্যাগ করে আবার মানবী রূপ ধরে এই জগতে লীলা বিলাস করার অধিকার হবে। সত্যযুগ, তারপরে দাপর আসবে, তারপরে ত্রেতা আসবে। শতানন্দ গিয়ে মায়ের কাছে কয়, মা আমি যাচ্ছি সাধনায়। অন্তরে আছে ভাবো একটা যুগকে ফিরাইয়ে এনে তোমার তাড়াতাড়ি উদ্ধার করব। সেই শতানন্দ যখন করিল সাধন, শ্রীহরি এসে দিল তার দর্শন। শ্রীহরি ডেকে বলে, বলো কি বা চাও? বলে প্রভু আমাকে একটা যুগ ভিক্ষা দাও। বলি তোমার পুরো ভাগে ত্রেতাকে এনে দাও দাপরের আগে, যাতে আমার মা মুক্তি পায়। মাকে দিতে মুক্তি যখন দিল এই যুগটি, সর্বশক্তি সম্পন্ন হরি ডাক দিয়ে জানায়, আমার কাছে বলো দেখি এইভাবে যুগ ঘুরাই আনা যায় নাকি? বলে না পারো, আর কোনো আকাঙ্ক্ষা করি না তোমার পায়। এইভাবে বারে বারে যখন কঠিন সাধনা করে, হরি গিয়ে বলল তারে, ওরে ওরে ভক্ত, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ধরো আমার কথা ধরো। ভক্তের আকাঙ্ক্ষা আমি পূরণ করি সর্বদাই, আশীর্বাদ করলাম, তবে দাপরের আগে ত্রেতার আগমন হবে। ত্রেতাই হবে রাম অবতার। সেই রাম রাজীব লোচন যখন ওই পাষাণীতে রাখিবে চরণ, সেই পূর্ণ মানবী দেহ ফিরে পাবে তার। এই হচ্ছে ভক্ত। আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। এই আর এক প্রশ্নের দিলাম সমাধান।